এই দেখো, যার যেমন খুশি সে তেমন দরবারে দিয়ে দোয়া চেয়েছে। ঠিক। আমি গুনাহগার, তোমায় দোয়া করবে জলিল জব্বার। বাহ আমি দোয়ার কি জানি, তোমায় দোয়া করবেন নবীর বেটি ফাতেমা জননী। বাহ বাহ বাহ। আমি দোয়া চাই, আমার হয়ে তোমাকে দোয়া করবেন আপনি পাকি লাই। আমার নীল আকাশে চাঁদ উঠেছে তোরা দেখবি যদি আয়রা। একটা বাসের দুটো ড্রাইভার আছে মনে করেন, একটা বাসের দুটো ড্রাইভার আছে, তো একজন চালাইছে আর একজন হয়তো কালেকশন করছে, টিকিট কাটছে, সেও কিন্তু ড্রাইভার। এখন একে ড্রাইভার বলা যাবে? এখন যে মানে টিকিট কালেকশন করছে এখন তো ড্রাইভার নয়, ও যখন এখন কন্ট্রাক্টর, কিন্তু ও যখন ওই স্টিয়ারিং ধরে বসবে তাহলে মেরে মোহাম্মদ খুদা নেই লেকিন খুদা সে জুদা নেই, এই জায়গাটা এক করলে হবে না। আমি জানি ড্রাইভার, ও তো এখন কালেকশন করছে, এখন তো ড্রাইভার না, এখন তো কালেকশনের কাজ আছে। আমি জানি ও ড্রাইভার, পাসপোর্ট ড্রাইভার, কিন্তু এখন কি ওই জায়গায় আছে? একটা মানুষ কত নাম ধরে, একটা মানুষ কত নাম ধরে, আপনাকে 10 দিন টাইম দিব, শেষ করতে পারবেন নাই। তোরা দেখবি যদি আয়রা। তাই কি বলছে? ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, ওরে অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিধনি আর দো। ওই আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ওরে ভাগ্যবতী হয়ে খাদিজা, সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মা দেখি হযরতে বেলাল শোয়ে ছিলেন হুমায়ার জ্বালাতো। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই ইব্রাহিম পয়গম্বর দুটো বিবিকে নিয়ে সংসার করছেন, এখনো সতীনের যন্ত্রণা আছে, তখনও ছিল, এখনো সতীন জ্বালা আছে, তখনও ছিল। ওই সারা বিবি হাজেরাকে সহ্য করতে পারতো নাই। আল্লাহ নবী নূরের নবী গো, নবী আমার জীবনের জীবন। আমাদের যিনি নবী, হ্যাঁ আমরা যে নবীর উম্মত, উম্মত। সেই নবী যে আমাদেরকে দিয়েছে 6 আনা। মোহাম্মদের মাল আমরা 6 আনা ব্যবহার করি, আর আর ইব্রাহিম নবী দিয়েছে 10 আনা, সেটা আমরা ব্যবহার করি। তাহলে নবী বেশি দিলে না ইব্রাহিম বেশি দিলে? ইব্রাহিম বেশি দিয়েছে। এই যে মার আমার জিনিস পড়ছেন, ওটা আমার নবীর নয়। মা খালা বুবরা যে গহনা পড়ছেন, ওটা আমার নবী দেন নাই, ওটা ইব্রাহিমের দেওয়া। কুরবানিটা আমার নবী দেন নাই, ওটা ইব্রাহিমের দেওয়া। আবে জমজম আমার নবী দেয় নাই, ওটা ইব্রাহিমের দেওয়া। কাবা শরীফ আমার নবী দেয় নাই, ওটা ইব্রাহিমের দেওয়া। তার মানে এক কথায় বোঝা গেল, আমার নবী আমাদেরকে দিয়েছে 6 আনা আর ইব্রাহিম দিয়েছে 10 আনা। মাগো, যদি সেদিন ইসমাইল জবাই হয়ে যেত, সেদিন যদি ইসমাইল জবাই হয়ে যেত, প্রত্যেকটি বাপকে বেটা কুরবানি দিতে হতো। নবী নূরের হ্যাঁ, কত সহজ করলে আল্লাহ। ভাগ্য ভালো ইসমাইল জবাই হয়ে যায় নাই, তাহলে ওইটা কিন্তু ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। আজকে আমাদেরকেও বেটা কুরবানি দিতে হতো। আল্লাহ কত রহম করলে। আল্লাহ নবী নূরের নবী গো, নবী আমার জীবনের জীবন। এই সারা বিবি হাজারা বিবিকে সহ্য করতে পারতেন না, ঝড়ঝাঁটি লেগেই থাকতো। আল্লাহ নবী আল্লাহর কাছে নালিশ দিলেন, আমি কি করব? আয় আল্লাহ নবী নূরের নবী গো,
ঝগড়া মিটাই। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। খুব ভালো করে শুনুন কথাগুলা। এখন বর্তমানে যে কাবা শরীফ, এখন বর্তমান আরফাত মাঠে যে কাবা শরীফটা রয়েছে ওইটা অরিজিনালটা নয়। কথাগুলো স্টেপ করো, কথাগুলো হৃদয় পটে গাঁথো, ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে ওটা কি নকল? হ্যাঁ নকল। কেমন নকল? আপনারা সকলে জানেন গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহর কাছে দোষী হয়েছিল আদম আর হাওয়া। আল্লাহ পাক হাওয়াকে ফেলে দিলেন, তিনি পড়লেন জেদ্দায়, আদম পড়ল শরণদ্বীপ মানে ভারতে। বোঝা যাচ্ছে কথাটা? প্রথম নবীর আবির্ভাব কোথায়? আমার ভারতে, শ্রীলঙ্কা মানে সিংহল। এখন বলিয়া জানাই সেই বিবি, সেই আদমের বিবি হাওয়া, হাওয়াকে না পেয়ে দুজন দুজনের জন্য মাগো কিনতে কিনতে বেড়াই। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। কোরআন শরীফে 5টা কান্নার দলিল আছে। বলুন বিশ্বে কান্দে নেই এমন লোক আছে মা? কেউ বেটার শোক, কারো স্বামীর শোক আছে তো? আছে। তাহলে এমন মেয়ে নাই, এমন বাপ নাই যে কাঁদে নাই। আমাদের কান্না সীমিত। কেউ 10 দিন কাঁদে, কেউ 2 বছর কাঁদে, ভুলে যায় তো। যখন হাওয়া বিবিকে হারালেন আদম, কোরআন শরীফের দলিল আছে একাধিক ক্রমে অনবরত, মানে থামে নাই, অনবরত 350 বছর কেঁদেছিল। 350 বছর দলিল বলছি আমি। এই 350 বছর পরে বিবি হাওয়ার সঙ্গে ওই আরফাতের ময়দানে আদমের দেখা সাক্ষাৎ। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মনে করুন আমার একটা বেটা ঈদের দিনে মরেছে, 1 মাস কাঁদলাম, দিয়ে কান্দান ছেড়ে দিলাম, মানে ভুলে গেলাম। আবার 1 বছর পরে ঈদ এলো, আমার মনে পড়েছে আজকের দিন আমার বাচ্চাটা মরেছে, মা একটু কাঁদে তো। তাই এটা থেমে থেমে কাঁদছে তো। আর আদম সেফিউল্লাহ মা হাওয়া অনবরত 350 বছর কেঁদেছিল। তারপরে মিলন হলো ওই আরফাতের মাঠে। তখন আদম বললে আল্লাহ আমি যে জায়গায় ছিলাম কোথায় হারিয়ে গেল? নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই জায়গার নাম ছিল বাইতুল মামুর। আদম হাওয়া যেখানে ছিল ওই জায়গাটার নাম ছিল বাইতুল মামুর। যখন আদম সেফুল্লাহ আল্লাহর কাছে কাঁদা কাটা করতে লাগলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তখন আল্লাহর দয়া হলো। কি দয়া হলো? এই যে এটা মাইক্রোফোন রয়েছে তো, ওই মাইক্রোফোন, আর ঠিক আমি এখানে বসে আছি, তাহলে আমার মাথার উপরে মাইক্রোফোনটা রয়েছে তো। তা সেই বাইতুল মামুর যেখানে আছে ওইখানে বাইতুল মামুরের প্রতিচ্ছবি আরফাতে নেমে এলো। তাহলে এইটা অরিজিনালটা নয়, এটা জেরক্স করা, জেরক্স। অরিজিনালটা ঘরে আছে, এটা জেরক্স, এতেও কাজ চলবে। তাহলে বাইতুল মামুরের প্রতিচ্ছবি আরফাতের মাঠে নেমে এলো কাবা শরীফ। ওটা নূহ নবীর তুফানে আবার ঢাকা পড়ে যায়। আমরা দেশে বন্যা হয় না, আমরা বন্যার মর্ম জানেন না। আমার দেশে বন্যা হয়, আমরা বন্যার মর্ম জানি। যখন খুব বেশি বেশি পানি বয়ে যায়, জমি সব বালি ঢাকা পড়ে যায়, আবার সেইগুলাকে খুঁড়ে খুঁড়ে জমিগুলাকে বের করতে হয়। সেই নূহ নবীর তুফানে ওই কাবা শরীফটা ঢাকা পড়েছিল বালির চরে, ওইখানে তখন থাকলো। পরে মীমাংসা দিচ্ছি। আদম সেফুল্লাহ আমলে নূহ নবীর আমলে ঢাকা পড়েছে। এখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ বলে ইব্রাহিম তুমি এক কাজ করো, এই ঝগড়া মিটে যাবে, ওদের দুজনকে 2 ঠাই করো। হাজরাকে এক জায়গায় রাখো, সারাকে এক জায়গায় রাখো, তাহলে ঝগড়াটার হবে না। নবী কি করলেন? মুখে কোনো কথা না বলে হাজরা বিবির কাছে যায়। নবী নূরে নবী